মু তো তোকে মোর দিদিটা বলেছি রে, তাদের বোনটা তাদের দিদিগুলানকে জোট্ট করে লাই, আর মু যদি তোকে জোট্ট লা করি তাহলে তোকে আর কে জোট্ট করবে বল কিনা? বড় মা মুদিকে আগুতে সারটো দি কিনে বেশিক্ষণ দাঁড়াইতে পারবো খলে। হ্যাঁ দাঁড়া, আসছি। নে মাথাটা নিচু কর। আচ্ছা দাঁড়া, এনে মেজো সুতোটা বেঁধে দে। নে রূপুটা ঘরের এক কোণে নিজের মতো পড়ে থাকলো, মনের বয়সী একটা মেয়ে। কই মন তো কখনো ওকে এমনভাবে কাছে টেনে নেয়নি, অথচ পাহা অতটুকু একটা মেয়ে হয়ে আবার আমি মনের সঙ্গে বাহার কম্পেয়ার করছি। আই শুড নট। এই যে এতক্ষণে তো চান হলো। দেখ কমলিকা তোর জন্য অপেক্ষা করতে করতে বোধহয় ঘুমিয়েই পড়েছে। আসার সময় ডেকে এসছিস তো? ও ঘুমোয়নি, আসছে। কি সুন্দর করে সেজেছে বাহা, কি সুন্দর দেখতে লাগছে আজ ওকে। জামাই ষষ্ঠীটাতে যাবার লিখে দিদিমণি তার মরদটোকে কিমন সুন্দরটো করে নিজের হাতটোতে সাজাইছে মনে লয়। ছোট্ট যে আর ফিরাইতেই পারছে ক্লাই রে। আচ্ছা বাহাকে যে আমি সিঁদুরটা পরতে বলেছিলাম, কই কোথাও তো সিঁদুরের কোনো চিহ্ন নেই, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। তাহলে কি পড়ছে না ও? এত কষ্ট করে শুধু ও পড়বে বলে আমি কিনে আনলাম, আর ও তাহলে কি ও আমাকে শুধুমাত্র স্তোক দিল? এটা যদি বাহা করে থাকে তাহলে কত দেরি করে ফেললি বল তোরছি। হ্যাঁ রে, স্নান করে এসছিস তো? তুই নিবি তো এখন? হ্যাঁ দিদি ভাই দাও। হ্যাঁ দাঁড়া, নে মাথাটা নিচু কর। ষাট 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 ষাট। থাক 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 থাক। মেজো নে সুতোটা বাঁধ। আমার মাথাটার পানে ইমন করে চেয়ে কি দিচ্ছিল? আমি সিন্দুরটা পুড়েছে কিলা কি মনে পূর্ব করছি বাবু। দাঁড়া কিনে মারাঙ্গুরুর লামটা লিয়েছিল, ওকে যেদিন প্রতিষ্ঠানটা কুড়াটো হবে সেদিনকেই। ওই তো আমাদের মা লক্ষ্মী এসে গেছে। দাঁড়াও মা,
তোমাকে শার্ট দিই আর সুতো বাঁধা হবে, দাঁড়াও। মুন তাড়াতাড়ি ফিরবি কিন্তু, ওবেলা সবাই মিলে জমি আড্ডা দেওয়া প্ল্যান আছে। না দাদা ভাই, আজ বোধহয় সেটা আর সম্ভব হবে না। অর্চি তো থাকতে পারবে না, কিন্তু মা অনেকবার করে বলে রেখেছিল আগে থেকে। ওহো, আগে শার্ট দিই। দাও, হাতটা দাও, বেঁধে দিই। ভালো কি প্যাকেটটা নিয়ে নাও। কি আছে ওটাতে? শোনো মা, জামাই ষষ্ঠীর দিন শাশুড়িকে শাড়ি কিনে দিতে হয় জামাইকে, তা অর্চি বাবু তো সব কেনাকাটার মধ্যে নেই, তাই আমরাই কিনে রেখেছি। তুমি অর্চিকে দিয়ে তোমার মাকে শাড়িটা দিয়ে প্রণাম করিয়ে নিও, কেমন? এনো, বলে দেখো, ও তো আবার কাউকে প্রণাম টনাম করে না। অবশ্য আজকাল তোমাদের ছেলের অনেক অভ্যেসই বদলে গেছে। প্রণাম করলেও যিনি যোগ্য আমি তাকেই প্রণাম করব, আর যে যোগ্য নয় সে হাজার বদলালে আমি প্রণাম করব না। তার মানে না, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমার মা তোমার প্রণামের যোগ্য নয়? অর্চি, বড্ড বেশি কথা বলো আজকাল, যাও দেরি না করে এগো তো। যা বলার একটু স্পষ্ট করে বলো না অর্চি। আমার মা কিন্তু তোমার প্রণাম না পেলে মরে যাবে না। তোমার অসুখের সময় তোমার মা আমাকে যেভাবে অপমান করেছিল, আমি বলে কিন্তু তারপরেও তার বাড়িতে যাচ্ছি। এটাই তাহলে আসল কারণ? তাই এই কথাগুলো তো আমার সঙ্গে আলাদা করে আলোচনা করতে পারত অর্চি, সবার সামনে না বলে। অর্চি, তখন মেয়ের অসুখ, ওই অবস্থায় মা কি বলেছেন না বলেছেন এসব কথা ধরতে নেই। তুমি এসব কথা এখন তুলছো কেন? আমি তুলিনি বাবা, কথা উঠলো তাই বলছি। অর্চি, আমার মার হয়তো আমি তোমার কাছে অনেকবার সরি চেয়েছি। এতে তোমার সরি বলার কি আছে? না না, আমার মা যখন তখন তো সরিটা আমাকেই চাইতে হবে অর্চি। আমি আরও একবার তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম সরি। কমলিকা, লক্ষ্মী মা আমার, যাবার সময় মাথাটা ঠান্ডা করে যাও মা। এই যে অর্চি, শাড়িটা কমলিকার মার হাতে দিবি, হাতে দিয়ে প্রণাম করবি, তিনি তোর গুরুজন। আমার মাটোকেও কিন্তু ও একটু কাপড়টো কিনেটো দিয়েছে। ষষ্ঠীর লিগে লা হইলেও নিজের হাতে তো কিনেতে দিয়েছে। কে বলেছে ও কিনতেটো পারে খেলাই? আচ্ছা বাহা, যাবার আগে কিন্তু তোর কাজ আছে, কাজটা করে তবে যাবি। কি বটে বড় মা? বড়বাবু তো শার্ট পাওয়া হয়নি। হ্যাঁ, তিনি তো এবারে সবার বড়, তাকে তো শার্ট দেবার কেউ নেই। আছে একমাত্র একজন, সে হলে তুমি। বুঝেছো মা? বড় কি গো দিদি ভাই? বড়বাবু মেজবাবু সবই তো ওর ছিলা। তুমি তাকে শার্ট দিয়ে তবে যাবে। আমি দিব? তুই কিনে? খুব আনন্দ হয়েছে। ওই একটা জিনিসই তো উনি পারেন, ওটি পারলে আর কিছুই করতে চান না। আয় 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 দিবি, আয় পাকা গিন্নি কোথাকার। শুধু তো আর তুকে দিলেই হবে ক্লাই? ঘরের বড় বউ দুটানকে দিবে কে? উদিকে তো সার দিবার লিগে কেউ লাই।
দেখো দেখো, এই কথাটা তো আর কারুর মনে পড়েনি, আমার বাহামণিরই শুধু মনে পড়েছে যে এই বাড়িতে আরো দুটো মানুষ আছে যাদের ষাট দেওয়ার জন্য মাথার উপরে আর কেউ নেই। মাথাটা লামা কিনে তাল গাছের পাড়াটা লম্বাটা হইছিস। ষাট 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 ষাট। তুমি তোমার নিজের গুণে দিনে দিনে সকলকে জয় করে নিচ্ছ, কেউ তোমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। ষাট। জেঠুমণি আর বাবাকে ষাট দেওয়ার কথাটা জেঠিমণি বাহাকে না বলে তো আমাকেও বলতে পারতো। আমি তো এই বাড়ির বউ। একটা অপছন্দের জায়গায় যাওয়ার আগে তুমি আমার মনটা ভালো করে দিলে বাহা, থ্যাংক ইউ। অবশ্য আজকের দিনে যে আমি তোমাকে আমার সঙ্গে তোমার বাবার কাছে নিয়ে যেতে পেরেছি, এই বা কম কি? মন বলল আজ ফিরবে না, ও কি বাহাকেও জোর করে রেখে দেবে নাকি? বাহার সঙ্গে আমি একসঙ্গে ফিরতে পারবো না আজ? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।